হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে পাইথন টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাইথনে এরর পড়তে হয়। তো কোডে এরর বা ত্রুটি কখন দেখায়? যখন কোডে একটা ভুল থাকে, রাইট? তো এরর দেখলে অনেকে সেটা পড়ার চেষ্টাও করেন না, বরং স্কিপ করে যান। ফলে আপনারা বুঝতে পারেন না যে আপনাদের কোডে ঠিক কি ভুল আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে এক্সাম্পলে চলে যাই। এই কোডটি দেখুন, এখানে আমরা 3 এবং এই 2 এর যোগফল প্রিন্ট করতে যাচ্ছি। লক্ষ্য করুন, এখানে 3 একটি ইন্টিজার নাম্বার, ওয়েল, কিন্তু এই 2 এটা কি? না কোনো স্ট্রিং, না কোনো ইন্টিজার, না কোনো ভ্যারিয়েবল। তাহলে আমাদের কোড 3 এর সাথে এই 2টাকে কিভাবে প্রিন্ট করবে? তো চলুন কোডটা রান করে দেখি কি হয়। দেখুন একটা এরর দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আপনারা এই এররটা পড়বেন কিভাবে। লক্ষ্য করুন, এখানে একটা ফাইল নেম দেওয়া আছে। এটা হচ্ছে আমি যে ফাইলে কোডটা লিখছি সেই ফাইলের ডিরেক্টরি। আর এখানে লাইন দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের এই ফাইলটাতে লাইন নাম্বার 1-এ ভুলটা আছে। তো এখন কি এরর আছে সেটা একদম লাস্টের লাইনটা খেয়াল করলে দেখতে পারবেন, নেম এরর, নেম 2 ইজ নট ডিফাইন্ড। অর্থাৎ আমাদের কোডে আমরা বলে দেইনি যে এই 2 জিনিসটা ঠিক কি। তো এখন আমি যদি একটা ভ্যারিয়েবল নেই 2 নামে, যার ভ্যালু দিচ্ছি 2 ইকুয়ালস 2, তাহলে দেখুন এখন এটা কিন্তু একটা ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে 2। তার মানে 3 এবং 2 এর যোগফল প্রিন্ট হবে এখন। এই দেখুন তাই হচ্ছে। আবার আরেকটা এক্সাম্পল দেখুন, প্রিন্ট হ্যালো প্লাস 2। দেখুন এই কোডটি, এখানে আমরা বলে দিয়েছি এই হ্যালো প্লাস 2, অর্থাৎ এই দুটার যোগফল প্রিন্ট করবে। এখানে হ্যালো তো একটা স্ট্রিং এবং এটা তো একটা ইন্টিজার, তাই না? তো এখন আমি কোডটা রান করি। দেখুন একটা এরর দেখাচ্ছে লাইন নাম্বার 1-এ। এররটা হচ্ছে টাইপ এরর, ক্যান অনলি কনক্যাটিনেট str টু str নট ইন্টিজার। তো এটার মানে কি? আমি এখানে একটা স্ট্রিং বা টেক্সটের সাথে একটা ইন্টিজার যোগ করতে দিয়েছি। দেখুন একটা স্ট্রিং এর সাথে কি কখনো একটা নাম্বার যোগ করা পসিবল? তো এটা ফিক্স করার একটা ওয়ে হচ্ছে, আমি যদি 2টাকে str নামক ফাংশনটার আর্গুমেন্ট হিসেবে পাস করি, এখানে কি হচ্ছে, আমাদের এই str ফাংশনটা এই 2টাকে স্ট্রিং এ কনভার্ট করে সেটা রিটার্ন করছে। তো এখন তার মানে হচ্ছে আমাদের এই 2টা এখন আর ইন্টিজার নেই, এটা একটা স্ট্রিং। তো স্ট্রিং এর সাথে তো স্ট্রিং যোগ করা যায়, যেমন এই স্ট্রিংটার সাথে এই স্ট্রিংটা যোগ করলে আমরা ফলাফল হিসেবে এই স্ট্রিংটা পাচ্ছি। তো দেখুন এখন এই কোডটা রান করি আমরা। দেখুন প্রিন্ট হচ্ছে হ্যালো 2, অর্থাৎ এই হ্যালো এবং এই 2 এই দুটার যোগফল। তো পাইথনে এরর আরো অনেক ধরনের আছে। সবচেয়ে কমনলি যে এরর গুলো আমাদের ফেস করতে হয় সেগুলোর একটা তালিকার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে একবার দেখে আসবেন। তো এবারে আমরা দেখব কিভাবে একটা এরর তৈরি করতে হয়। লেটস সে আমি একটা ফাংশন এফ ক্রিয়েট করছি যার আর্গুমেন্ট দিচ্ছি এক্স। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই ফাংশনটা কল করার সময় আর্গুমেন্ট যদি 0 দেওয়া হয় তাহলে একটা এরর দেখাবে। আদারওয়াইজ বেসিক্যালি ফাংশনটা করবে কি, আমাদের এই এক্স এর সাথে 2 যোগ করে সেটা প্রিন্ট করবে এক্স প্লাস 2। তো এখন যদি আমি এমনি ফাংশনটাকে কল করি, 3 দিয়ে কল করছি, দেখুন 3 প্লাস 2 প্রিন্ট হচ্ছে 5। তো এখন আমরা যদি চাই যে এক্স এর ভ্যালু 0 হতে পারবে না, তাহলে আমাদের একটা ইফ স্টেটমেন্ট দিয়ে এটাকে চেক করতে হবে যে এক্স এর ভ্যালুটা 0 কিনা। ইফ এক্স ইকুয়ালস 0, মানে এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের এররটা দেখাবে। তো এরর তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথমে রেইজ নামক একটা কিওয়ার্ড আছে সেটা দিতে হয়, দেন এররের নামটা ফাংশনের মতো কল করে তার আর্গুমেন্টের ডিসক্রিপশন। তো লিখি রেইজ, আমি এখানে দিচ্ছি ভ্যালিউ এরর এবং এর আর্গুমেন্ট হিসেবে ডিসক্রিপশন দিচ্ছি the value of x shouldn't be 0, অর্থাৎ আমাদের x এর ভ্যালু 0 হতে পারবে না। তো এখন আমি এটাকে 0 দিয়ে কল করে দেখি। দেখুন এরর দেখাচ্ছে ভ্যালিউ এরর, the value of x shouldn't be 0। কিন্তু আমি এখানে যদি 7 দিয়ে কল করি তাহলে এরর দেখাচ্ছে না, 7 প্লাস 2 প্রিন্ট হচ্ছে।
আপনারা যদি ওই লিঙ্কটা দেখে এসে থাকেন তাহলে আপনারা অলরেডি জানেন যে ভ্যালিউ এরর নামে একটা এরর আছে পাইথনে। অর্থাৎ এখানে যে কোনো নাম ইচ্ছা মতো কল করলে হবে না, বরং আপনার কাঙ্ক্ষিত এররটি যদি কোনো নামের সাথে না ম্যাচ করে তাহলে এখানে সিম্পলি এক্সেপশন কল করতে পারেন। 0 দিয়ে দেখি, এই দেখুন এক্সেপশন দ্য ভ্যালিউ অফ এক্স স্টুডেন্ট বি 0। তো আই হোপ এরর নিয়ে আপনাদের আর কখনো কোনো প্রবলেমে পড়তে হবে না। তো এই ছিল কিভাবে পাইথনে এরর পড়তে হয় এবং এরর তৈরি করতে হয় তার ভিডিওটা। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।